বাবা দেখো, মানে মার যে সমস্যাটা সেটা তো আমরা বুঝতেই পারছি, সেটা শত সহজে মিটবে না, মানে কয়েকটা দিন সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে কোকোর যে সমস্যাটা, সেই কথাটা কিন্তু তোমাকে এখনই বলতে হবে বাবা। হ্যাঁ বাবা। কোকোমা, হ্যাঁ বলো। একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে কাকু? ডাক্তার কিছু বলেছে? মানে আলাদা কিছু বলবে? তুমি বলো না। আমার ওপরেই একটা কঠিন দায়িত্ব এসেছে। দাদা দাদা আপনি নিশ্চিন্তে বলুন, আপনি কিছু চিন্তা করবেন না। আমরা বাড়িতে গিয়ে ভালো রকম চিকিৎসা করাতে পারবো। আর আপনার যদি মনে হয় যে আমরা পারবো না, তাহলে আমরা লোক রেখে দেবো, আমরা অন্য লোক রেখে দেবো যারা করতে পারবে। আমরা নিজেরা যদি না পারি আমরা লোক রাখবো। আমি সেবা করবো, সারাক্ষণ চিন্তা করো না। আমাকে একটু কথা বলতে দে। আমি কি তুমি তো এই কথাটাই বললে, আমি জানি, আমি সেজন্যই বলছি। বাবা কি বলছে একটু শোন। কাকিমা, কাকিমা তুমি এসো আমার সঙ্গে, এসো একটু বসবে। এসো। না না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি দাদা যা বলার আপনি আমাদের সামনে বলুন, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, কোথাও যাবো না। শোনো না, তুমি একটু এসো না আমার সঙ্গে। আমি যাবো না কোথাও। কি বলবে আলাদা? কি প্রয়োজন আছে? আর 2 মিনিট বাদে শুনলে তো একই ব্যাপার হবে। কি বলো কাকু, কি বলবে? আমি কি তুমি বলোই না, আমাকে বলোই না। কোকো, তোর বাবা এক্সপায়ার করে গেছেন, হসপিটালও সেটা ডিক্লেয়ার করে দিয়েছে। কিন্তু কিন্তু ওকে তো এখানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। কি করে এটা সম্ভব হলো? কি করে চলে যেতে পারে? ওকে তো এখানে আনা হয়েছে চিকিৎসা করানোর জন্য। ও তো চিকিৎসা চলছিল ভেতরে তো চিকিৎসা চলছিল, তাই না? মিথ্যে কথা বলছে কাকু, কিছু হয়নি, তাই না? কি করে তুমি ভুল হচ্ছে না তোমার? কিছু হয়নি বলো? এরকম তো হতে পারে না, এরকম ভাবে কিছু হয়নি। কি কোকো, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। কাকিমা, আমি যখন তোমাদের বাড়িতে ওনাকে দেখছিলাম তখনই উনি চলে গেছেন। কাকিমা তুমি শক্ত হও, আমাদের এখন বাকি কাজগুলো করতে হবে। বেশিক্ষণ যদি আমরা বডিটাকে ফেলে রাখি তাহলে। বডি মানে কেন বলছো বারবার করে? কেন বডি বলছো আমার বাবাকে? কেন আমার বাবাকে বডি বলছো টিনটিন দা? কেন? ও কাকু বলো না, তোমাদের কিছু একটা ভুল হচ্ছে। কাকু ওটা সত্যি না, বলো না টিনটিন দা কেন বলছে? এটা হয় নাকি? এমনি একটা লোক চলে যেতে পারে না? না ভুল বলছো মা, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। বৌদি, আপনি একটু শক্ত হন। আপনাদের শোকে তো আমরাও আছি, কিন্তু শোকে দিশাহারা হবে না। দেখুন, আপনার একটা মেয়ে একটা ছেলে আছে, আপনার উপরই ভরসা। এসো এদিকটা বসো। কি করে না কি অসুবিধা হতো টিনটিন দা? তোমাদের কি অসুবিধা হতো আমার বাবা যদি বেঁচে থাকতো? কেন আমার বাবাকে বারবার করে বলছো? কেন বলছো? তখন থেকে তুমি বাড়িতে বলেছো, কেন বলেছো টিনটিন দা? সামলা নিজেকে, মাথা ঠান্ডা কর। তোকে একটা ডিগনিফাইড ওয়েতে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। আমি বিশ্বাস করি না। তোর ভাই এক্ষুনি চলে আসবে। আমি বিশ্বাস করি না। তোকে শক্ত হ। তোর মায়ের অবস্থাটা দেখ, কাকিমার অবস্থাটা দেখ। কাকিমাকে কে সামলাবে? তুই না? তুই যদি এরকম করিস কাকিমাকে কে সামলাবে? তুই এবার অন্যান্য কাজগুলো শুরু কর।
বাজে, সকালে তো কথা হলো, তুমি এলে না তো? অন্য কাজ ছিল। অন্য কাজ ছিল মানে? আমার মা মিসিং, তোমার জন্য আমার মার এই অবস্থা হয়েছে, তোমার কোনো দায়িত্ববোধ নেই? আশ্চর্য ব্যাপার তো, তুমি তোমার মাকে খুঁজতে বেরোবে, সঙ্গে আমাকেও যেতে হবে, তার কি মানে আছে? তোমাকেও যেতে হবে মানে? তুমি কি আলাদা করে আমার মাকে খুঁজছো? একদম মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? আরে রাস্তায় দাঁড়িয়ে এরকম ঝগড়া করো না, লোকজন তোমাকেই খারাপ বলবে। মাই ফুট, লোকজন আমাকে কি বলছে না বলছে আমার না যায় আসে না। সে আমি ভালো করে বুঝতে পারছি, তোমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমাকে লোকজন খারাপ বললে আমার খারাপ লাগে। এই শাট আপ। তোমার কেন খারাপ লাগলে লোকজন আমাকে খারাপ বললে? কারণ তুমি ওই মায়ের মেয়ে। এত মাতৃভক্তি না আমার একদম পছন্দ হচ্ছে না। তোমার যদি এতই দরদ থাকে আমার মার প্রতি, তাহলে মাকে খুঁজছো না কেন? তুমি এরকম ভাবে ফুর্তি করে বেড়াচ্ছ কেন? ফুর্তি করে বেড়াচ্ছি? হ্যাঁ। আর ইউ শিওর? হ্যাঁ, আমি ফুর্তি করে বেড়াচ্ছিলাম। আর কি করবে তুমি? তুমি তো চাকরি বাকরিও করো না। তোমার মাই আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছেন। মা ফাঁসিয়ে দিয়ে গেছে মানে? ওনাকে কথা দিয়ে ফেলেছি না, আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব। আজকে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল। এরপর যদি বাই চান্স আমাকে ফোন করে জানতে পারে যে আমি ফর্মটা ফিল আপ করিনি, আর আমাকে ভালোবাসবেন? আমার মায়ের স্বভাবটাই ওরকম, মা সবাইকে ভালোবাসে, তাই বলে নিজেকে স্পেশাল ভেবো না। স্পেশাল কেন ভাববো? এইটুকু ভালোবাসা যদি কোনো মানুষ পায়, তার জীবনটা ধন্য হয়ে যায়। এই জন্য তুমি আমার মাকে খুঁজছো না? তুমি বুঝতে পারছো যে আমরা ছেলেমেয়েরা আমরা কতটা কষ্ট পাচ্ছি, আমাদের কতটা অসুবিধা হচ্ছে? তুই জানো আমার বাড়িতে একটা বিশাল বড় প্রবলেম হয়েছে, আমি সেটাও ইগনোর করে এখানে মাকে খুঁজছি। বোকার মতো খুঁজছো তো। কটা আশ্রম তুমি এরকম ভাবে খুঁজে বেড়াবে? এরপর কোথায় যাবে? হাসপাতালে? তোমার মা কোথায় কোথায় গেছেন তুমি জানো? কোথায় কোথায় খুঁজে বেড়াবে ওনাকে? কি করবে? বাড়ি বাড়ি ঘুরবে শহর জুড়ে? হ্যাঁ, দরকার হলে তাই করব। যতদিন না আমি আমার মাকে খুঁজে পাচ্ছি, আমি ততদিন এই খোঁজটা চালিয়ে যাব। তা নয় তো আর কি করবে? তোমার জীবনটা তো এখন একই শূন্য, মানে। এই শোনো, তোমাকে এত বেশি বুঝতে বলেনি কেউ। বলছি, আমি না কিছুদিন ধরেই ভাবছি একটা ফোন করব। নাম্বারটা জোগাড় করে ফেলেছি, কিন্তু তুমি সামনে না থাকলে ফোনটা আমি করতে চাইছিলাম না, কারণ তোমাকে তারপর বলবো, তুমি ভাববে যে আমি জাদা কথা বলছি। না না, ফোন করবে মানে কাকে ফোন করবে? সেটা যখন করব তুমি দেখতেই পাবে। আরে উত্তর দাও আমাকে, কাকে ফোন করবে? আরে বললাম তো, যখন ফোনটা করব তখন দেখতে পাবে। শোনো, ঝামেলা পাকাবে না কিন্তু। আসমানের 99 ভাগ খারাপ হতে পারে, 1 ভাগ ভালো। তোমার জীবনটা যে আমি নষ্ট করেছি সেটা তোমার মাও বলেছেন, তুমিও বলেছো, তোমার গোটা পরিবার তাই বলেছে। ইনফ্যাক্ট এখন আমার নিজেরই মনে হচ্ছে যে আমার জন্যই তোমার বিয়েটা ভেঙে গেল। শোনো, আমার সঙ্গে তোমার না সিম্পাথাইজ করার কোনো দরকার নেই। আমি তোমার সঙ্গে সিম্পাথাইজ করছি না তোতা, কিন্তু আমার পক্ষে যেটুকু করা সম্ভব সেটুকু তো আমি করতে পারি। কি সম্ভব তোমার পক্ষে করা? তুমি এসব নিয়ে মাথা ঘামিয়ে না, বরং তুমি আমাকে একটু হেল্প করো মাকে খোঁজার জন্য। কেন গো? হ্যাঁ, আমি কেন করব? তোমার দাদারা নেই, তারা হেল্প করতে পারে না? শোনো, এইসব প্রশ্নের উত্তর আমি দিতে তোমাকে বাধ্য নই। তোমার একটা রেসপন্সিবিলিটি আছে, তোমার জন্য আমার মার এই আর অবস্থা। কতবার বলবে এই কথাটা? সারা জীবন ধরে বলবো। সারা জীবন এজ ইফ তোমার সঙ্গে আমার দেখা হবে। একদম চুপ করে থাকো, ঝামেলা পাকাবে না। আমি ফোনটা করছি কিন্তু। আসমান বলছি। কে আসমান? ঠিক চিনতে পারলাম না। আসমান, ওই ঘটনাটার হিরো যেটার জন্য আপনার বিয়েটা ভেঙে গেছে। শুনুন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আপনার ভাবি বউয়ের সঙ্গে আমি সেদিন রাত্রিবেলা কিছু করিনি। হ্যাঁ, আমার সেদিন ধুম জ্বর ছিল। হ্যাঁ, এটা ঠিকই, একটা বন্ধ ঘরের ভেতর, ওই একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে আমরা দুজন কয়েক ঘন্টা ছিলাম। আপনার নিশ্চয়ই এতটাও ছুটমার্গ নেই। সারা বিশ্ব আপনি ঘুরে বেরিয়েছেন, একটা অপরিচিত ছেলে একটা অপরিচিত মেয়ের সঙ্গে একটা ঘরের মধ্যে কয়েক ঘন্টা কাটালে পৃথিবী উল্টে যায় না স্যার। আপনি বিয়েটা ভেঙেছেন কেন? যথেষ্ট অন্যায় কাজ করেছেন এই কাজটা করে আপনি। শাট আপ। ভালোবাসা